ওই লরির কোনটায় চলে যায় যাতে তোর গায়ে আমরা বৃষ্টি পারা। আমি ওখানে টিকেটও করে আসছি, এই পাশেই করে রাখ যাতে আমাকে দেখা যায়। তো হ্যালো এভরিওয়ান, আমি পুলক, তোমরা দেখো পিকআপ বাইক রাইডার ইউটিউব চ্যানেল। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের ইন্ডিয়ায় সবাই ইন্ডিপেন্ডেন্স ডে পালন করছি। আর হ্যাপি 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 ইন্ডিপেন্ডেন্স ডে। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন ব্লগ ভিডিও। আর দেখা যাচ্ছে তো, আর গাইস অনেক কষ্টের পর আমি আমার কেটিএম ডিউকটা চেঞ্জ করে এই এনেছি পালসার N160। মডেলটা ভালো, নতুন মডেল, 1-1.5 বছর হচ্ছে। তো ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে কী বলবো, যত বলবো ততই কম পড়বে আমাদের ইন্ডিয়ার জন্য। যে ইন্ডিয়া আমাদের মা আর এই মাটি আমাদের মা। তো ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে বেশি বলছি না, আর মোটামুটি তো আমাকে দেখতে ভালো লাগছে। তো চলো ভিডিওটা এখানটায় স্টপ করছি, বাইকে রেডি হয়ে দেখা করছি। হ্যাঁ, এটাকে জোরদার টান তো না ওপর দিকে, আমার ফোনটাকে লাগাই। হ্যাঁ, ওটাকে তোল ওপর দিকে।
নিনি মারা নিনি লোকটাকে নিনি আসেনি লোকটা বাইক পুরোটা আসছে লোকটা আসেনি সো গাইস হেলমেটে তো রেডি হয়ে গেছে আমার এই ভাই আমার অনেক সাথ দিয়েছে মাইরে হিরন একবার ঝান্ডাটাকে এমন হিলা দেখি সুন্দর লাগছে হ্যাপি 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 ইন্ডিপেন্ডেন্স ডে ফর ইন্ডিয়া অল ইন্ডিয়ানবাসী আমি গর্ব করি যে আমি ইন্ডিয়ানবাসী তো চলো বাইকে রেডি হয়ে দেখা করছি অনেক টাইম হচ্ছে বাড়ির লোক চিন্তা করছে হ্যালো এভরিওয়ান বাইকে রেডি হয়ে গেছি আর বাইকের মিটার তো দেখতে পাচ্ছ ভালোই লাগছে ইন্ডিকেটারটা জ্বেলে দিই বাদিক দিয়ে অফ সাইড দিয়ে চলে যাই আস্তে আস্তে পশ্চিমপাড়া দিয়ে ঢুকবো যাওয়ার সময় আর কেমন লাগছে আমার এই ব্লগটা জানাবে তোমরা সবাই মিলে আসতে হ্যাঁ আচ্ছা চ সিমলে দিয়ে যাবো সিমলে দিয়ে আর এই বাইকটার আওয়াজটাও খুব সুন্দর কিন্তু কোনটা না ওইটা বেশি তো ওইটার পিক আপটা একটু ওইটা তো সুপার বাইক টাইপের 200 সিসি আর এটা 160 এখানে দেখছো R15 রাখা আছে বেশ বাহ R15 D3 সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ ওইটার স্পিড ছিল ওটা 200 সিসি ছিল আর এটা নতুন মডেল পালসার N160 এখন এটাই চালাই আবার যদি তোমাদের ভালোবাসা পেয়ে সাবস্ক্রাইবার পাই গ্রোথ হয় আমার ইউটিউব চ্যানেলে এই দেখো কাজরা এখানে আছে হ্যাঁ একবার দে পতাকাটা এই ব্যাগে ঢুকিয়ে দিই যেমন ছিল এমন ওইটুকুনি ওই দুটাই যাবি না আমি চালিয়ে যাবো একটা ভিডিও করে নিবি হ্যাঁ বিপ্লবের ফোনটা নিয়ে যা এই ফোনটা আমার কাছে থাকুক কোথায় দেখি ওখানে দেখছে তো মাঠে এটা হচ্ছে সিমলে মাঠ এইখানটায় সিমলা স্কুল আছে এই মাঠে ফুটবল খেলা হচ্ছে আমাদের পাড়াতেও খেলা হচ্ছে লেটস গো যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি তো রেডি হয়ে দেখা করছি কিছুটা শর্ট বানিয়ে নিই একটা শর্টসের খুব প্রয়োজন এখানে রাস্তাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর রাস্তা আর খুব সুন্দর বাইক তো আমার কাছে সামনেই রাখাই আছে তো চলো আমাকে দেখাতে দেখাতে নিয়ে চলে যাও रहे तू वतन वतन मेरे आबाद रहे तू मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू তো গাইস আমি ওই শর্টস বানানোর জন্য দাঁড়িয়েছিলাম একটুখানি এখানে সামনে একজন কাকা দাঁড়িয়ে আছে এই তো আমার ভাই শর্টস বানানো হয়ে গেছে হিরণ ফোনটা তোর কাছেই রাখা চাপ দেখি সিধা বাড়ি যাই Let's go right. Let's play. KTM for cat. I am your dad. এইটাও খারাপ না গাইস আমি খারাপ বলবো না এইটাও হেভি ভাই মজা তো ভালোই যাচ্ছে দেখছো আমি আজকে হ্যান্ড গ্লাভস পরেছি
মানে কি বলতো, আমি কিছুদিন পর আরও কিছু পয়সা হোক তারপর আমি নিজের জ্যাকেটও কিনবো, রাইডিং জ্যাকেট, তখন আরও দূর দূর লং লং ট্যুর করবো। এই বাইক নিয়ে এই গাড়ি লাদাখ ট্যুর করে দেবো আমি কমসে কম। আর আমার মাসি বাড়ি মানে আমার জন্মস্থান, আমি সুলভ, আমার জন্মস্থান তো ওই ত্রিবেণী নামক একটা জায়গায়। তো এমনি আমার আত্মীয় স্বজন থাকে ওই বনগাঁ স্টেশন, ওই বনগাঁ জংশন বাস স্টেশন যাই বলি, তো বনগাঁয় ওখানটায় গোবরডাঙ্গা, মানে বনগাঁ থেকে একটু ভেতরে গোবরডাঙ্গা নামে জায়গায়। তো মাসি বাড়িরও রাইড হবে, এরপরে অনেক কটা রাইড হবে গাইজ। গাড়ি যদি আমার সাথ দেয় ভালো করে, আমি অনেক কটা রাইড করবো যেগুলো তোমরা এনজয় করবে আমার ব্লগগুলো। আর আশা করি এই ব্লগটাও তোমরা সবাই মিলে এনজয় করছো, এনজয় হবে। জানি না ব্লগ কেমন হচ্ছে, অনেকদিন পর ভিডিও করছি তো ঠিকভাবে কথাবার্তা বলতে পারছি না। তো চলো, অনেক জার্নি করার পর প্রায় চলে এসেছি বাড়ি, আর কিছুটা গেলেই আমার বাড়ি। বিশাল বলেছিল, বিশালের কাছে গেলাম, আর বিশাল বলেছিল ঘুরতে যাবে, কি জানি আজকে তো এলো না। আর কিছুদিন পর আমাদের এখানে রাধাকৃষ্ণ পুজো হবে, সেই ভিডিও পাবে তোমরা। প্যান্ডেল করা হয়ে গেছে প্রায় এখানে, এবার শুধু কাপড় তিরপলটা মানে বডি বানানো হয়ে গেছে, এবার শুধু জামা কাপড়টা পরাবে। এই তো এই ভাইয়ের দাদারই এই যে টিউব রাখাই আছে, আমার কাছেও ছিল সেম মডেল, আমি চেঞ্জ করে দিলাম। আমার বাইকটা অনেক খারাপ হয়ে যাচ্ছিল, অনেক অসুবিধা ছিল সেই জন্য। এই আস্তে 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 লোকাল দেখবে গো, দেখবে তো আস্তে হবে সব হবে। এই তো এই দিল্লি রোডের এখানে গেছিলাম ব্লগ শ্যুট করতে। না আরে ড্রেস দেখবে না, ক্যামেরা এমনি চকচক করবে ও। এটার নাম দেখি, আসতে। তো গাইস, ভাইও বাড়ি চলে যাবে, আর এই যে আমার স্বপ্নের বাইক। তো চলো বাইকের সামনে থেকে দেখিয়ে আজকের ব্লগটা এখানেই করলাম শেষ। আই লাভ ইউ অল, আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।